হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্দন লাইফ স্কুল। কুন্দন লাইফ স্কুল চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো স্টুডেন্ট ওয়েলনেসের ওপরে আজকে আরও একটি ভিডিও, এবং আজকের ভিডিও পার্ট 2, অর্থাৎ মনোসংযোগ ধরে রাখা বা ফোকাস ধরে রাখতে না পারা এই বিষয়ের ওপরে পার্ট 1 ভিডিও আগের দিন আমরা আপলোড করেছি। আজকে পার্ট 2 ভিডিও। তো প্রথমেই স্বামী বিবেকানন্দের একটা কোটেশন দিয়ে শুরু করব। স্বামীজি বলছেন, দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অর্ডিনারি পার্সন অ্যান্ড অ্যান এক্সট্রাঅর্ডিনারি পার্সন লাইজ ইন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন। অর্থাৎ একটা সাধারণ মানুষ এবং একটা অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য তাদের মনোসংযোগের মাত্রার উপরে। অর্থাৎ তুমি যত বেশি বা যত ভালোভাবে তোমার নিজের কাজে মনোসংযোগ করতে পারবে, সেই কাজ তত দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যাবে। সেটা পড়াশোনাই হোক বা যে কোনো কাজই হোক, কনসেন্ট্রেশন বা মনোসংযোগটাই প্রধান। মনোসংযোগের ওপরই নির্ভর করে আমরা কোনো কাজে সফল হব কি সফল হব না, বা সফল হব কত দ্রুত সফল আমরা হব। তো দেখো, আমরা আগের দিনকে পার্ট 1 ভিডিওতে মনোসংযোগ কিভাবে ধরে রাখা যায় তার একটা বেসিক প্রক্রিয়া আমরা শিখেছিলাম। পড়াশোনার মধ্যে বা পড়তে বসে কিভাবে মনোসংযোগ ধরে রাখবো। তো আজকে আমরা জানবো যে মনোসংযোগ কেন হারিয়ে যায়, মনোসংযোগ কেন আমরা হারিয়ে ফেলি। আমরা পরবর্তী ভিডিওতে তো আসবো যে আরও কি কি প্রক্রিয়া আছে মনোসংযোগ ধরে রাখার, সেসব প্রসেসে আমরা আসবো। কিন্তু আমাদেরকে আগে জানতে হবে যে এই মনোসংযোগ কেন আমরা হারিয়ে ফেলি। দেখো, মনোসংযোগ হারানোর দুটি কারণ আছে মূলত। ছাত্রছাত্রীদের ক্যাটাগরি অনুযায়ী দুরকম ছাত্রছাত্রী আছে যারা দুরকম কারণে মনোসংযোগ হারিয়ে ফেলে। তো প্রথম শ্রেণীর যে ছাত্রছাত্রীরা আছে, অনেক ছাত্রছাত্রী এরকম আছে যাদের মধ্যে এরকম প্রবণতা আছে যে পড়াশোনা করতে ভালো লাগে না, পড়তে বসতে ভালো লাগে না, বাড়ির চাপে বা পরিবারের চাপে পড়তে বসতে হয়, এবং পড়াশোনা করতে বসলে বিভিন্ন ধরনের চিন্তা মাথার মধ্যে আসে, সেই জন্য পড়াশোনায় কনসেন্ট্রেশন বা মনোসংযোগ থাকে না। এটা 1 নম্বর কারণ। অর্থাৎ পড়তে বসতে ভালো লাগে না বা পড়তে ভালো লাগে না, এরকম বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রী আছে যারা পরিবারের চাপে কিংবা স্কুলের চাপে পড়তে বসেন, কিন্তু পড়তে মোটেও ভালো লাগে না। এটা 1 নম্বর কারণ। আমি সলিউশনে আসছি পরে। 2 নম্বর কারণ কি, বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রী আছে যাদের পড়তে তো ভালো লাগে, কিন্তু পড়তে বসলে বিভিন্ন ধরনের চিন্তা মাথার মধ্যে আসতে থাকে। সেই দিনকার সারাদিনের যে কাজ, স্কুল যাওয়া বা রাস্তায় কোনো ঘটনা ঘটা বা স্কুলে কোনো ঘটনা ঘটা, কোনো বন্ধুর সাথে সম্পর্কের খিটিমিটি, কিংবা মাস্টারমশাইয়ের কাছ থেকে বকা খাওয়া, সেটা যে কোনো বিষয় হতে পারে, সেগুলো পড়তে বসলেই মাথার মধ্যে আমাদের ভিড় করতে থাকে। সেই সাথে আগামী দিনের অর্থাৎ ভবিষ্যতের চিন্তা মাথার মধ্যে আসে। তোমার কোনো কিছু একটা প্ল্যানিং আছে ভবিষ্যৎ নিয়ে, তুমি কিছু একটা বিষয় নিয়ে ভাবছো বা ভেবে রেখেছো, বা জীবনে কিছু হতে চাও, কোনো একটা টার্গেট তোমার আছে, কিন্তু পড়তে বসলেই সেই ভাবনাটা, সেই যে অ্যাম্বিশন, সেই যে লক্ষ্যটা তোমাকে বারবার বিচলিত করছে, তোমাকে বারবার তোমার কনসেন্ট্রেশনকে ভেঙে দিচ্ছে সেই ভাবনাটা। তো এই সবেরও সলিউশন কিন্তু আছে। তাহলে 2টো প্রবলেম বললাম। প্রথম প্রবলেম কি, এক ধরনের ছাত্রছাত্রী আছে যাদের পড়াশোনা করতে ভালো লাগে না, আর এক ধরনের ছাত্রছাত্রী আছে যাদের পড়াশোনা করতে বসতে বা পড়তে তো ভালো লাগে, কিন্তু পড়তে বসলে বিভিন্ন ধরনের চিন্তা, এমনকি ভবিষ্যতের চিন্তাও মাথায় আসে। এখন আসবো সলিউশনে, ঠিক আছে? তো দেখো, সলিউশনে আসবো, আর তার আগে বলি আজকের যে সলিউশন আমি দেবো সবটাই কিন্তু মানসিক। দেখো, যে কোনো ধরনের সমস্যা কিন্তু আমাদের মানসিক জগতেই তৈরি হয়, আমাদের মনোজগতে তৈরি হয়। যে কোনো ধরনের সমস্যা যদি আমরা প্রচেষ্টা করি, আমাদের মনটাকে সঠিকভাবে যদি আমরা মনটাকে সেট আপ করতে পারি, বা সেভাবে যদি মনকে মানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান এমনি এমনি হয়ে যায়। তার জন্য মেডিসিনের দরকার হয় না। মেডিসিন মিনস, আমি বলছি কি, প্রবলেম সলিউশনের জন্য কিছু কিছু পদ্ধতি আমাদের করতে হয়, কিছু কিছু প্র্যাকটিস আমাদের করতে হয়। আমি সেই প্র্যাকটিসের কথা বলছি। তো সেই প্র্যাকটিসেরও প্রয়োজন হয় না
যদি তুমি তোমার মনটাকে সম্পূর্ণভাবে সেট আপ করতে পারো। মাঝে মাঝে আমাদের মনটাকে সেট আপ করতে হয়। আজকে আমি সেই মন সেট আপ করার দুটো পদ্ধতি, দুরকম স্টুডেন্টদের জন্য দুটো পদ্ধতি শেখাবো। তো আসি সেই আগের প্রসঙ্গে, কি বললাম, প্রথম যে কারণটা কি, কিছু সংখ্যক ছাত্রছাত্রী আছে যাদের পড়াশোনা করতে ভালো লাগে না, এরা এই কারণে মনোসংযোগ করতে পারেন না। আর একটা আরও কিছু সংখ্যক ছাত্রছাত্রী আছে যাদের পড়াশোনা করতে ভালোতে লাগে, কিন্তু পড়তে বসলে বিভিন্ন ধরনের চিন্তা মাথায় আসতে থাকে। তো দেখো, প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমি বলবো, তোমরা একটু নিজেদের আশেপাশে তাকিয়ে দেখো, একটু নিজেদের আশেপাশে তাকিয়ে দেখো, তারপর নিজের বাড়ির দিকে তাকিয়ে দেখো। দেখো আশেপাশের মানুষ, দেখো কত ধরনের মানুষ আছে। কেউ ব্যবসা করছেন, কেউ স্কুলে যাচ্ছেন, কেউ অফিসে যাচ্ছেন, কেউ অফিসে গিয়ে কম্পিউটারে কাজ করছেন, কেউ স্কুলে এসে তোমাদের পড়াচ্ছেন, একজন ব্যবসাদার দোকানে গিয়ে তিনি তার প্রোডাক্ট বিক্রি করছেন, একজন চাষি মাঠে গিয়ে চাষ করছেন, একজন ক্ষেত মজুর তিনিও মাঠে গিয়ে চাষির কাজে সাহায্য করছেন। পৃথিবীর যে কোনো জায়গায় তুমি যাও, বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষ কিন্তু তাদের পেশা নিয়ে ব্যস্ত আছেন। এমনকি তোমার বাড়ির দিকে তুমি তাকিয়ে দেখো, তোমার বাড়িতে যারা গুরুজন ব্যক্তিবর্গ আছেন, প্রত্যেকে কিন্তু প্রত্যেকের কাজ করছেন। ইনফ্যাক্ট তাদের ভালো না লাগলেও তারা করছেন। কারণ কি? কারণ একটাই, রেসপন্সিবিলিটি বা দায়িত্ব। তাহলে ছাত্র একটা শ্রেণী বা ছাত্রীদের মধ্যে একটা দায়িত্ব বা কর্তব্য আছে। ছাত্রছাত্রীদের মধ্যে দায়িত্ব কি? একজন ছাত্র বা একজন ছাত্রী হিসেবে তোমার দায়িত্ব কি? ফার্স্ট রেসপন্সিবিলিটি কি? তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, সেটা হলো তোমার স্টাডি এবং তোমার পড়াশোনা। তুমি নিজেকে বোঝাও যে যদি আমি একজন ছাত্র হই বা একজন ছাত্রী হই, আমার এই মুহূর্তে রেসপন্সিবিলিটি কি? পড়াশোনা করা। সেটা তোমার ভালো না লাগলেও তোমাকে করতে হবে, তবেই তুমি তোমার ডিউটি 100% সম্পূর্ণ করবে। তুমি নিজে এটা করে দেখো, এই নিজের মনকে এভাবে বুঝিও, দেখো তোমার পড়াশোনা করতে আস্তে আস্তে ভালো লাগবে। আর যদি পড়াশোনা করতে ভালো লাগে, যখন পড়াশোনা করতে তোমার ভালো লাগবে, তখন মানে অটোমেটিক তোমার উন্নতি হবে। স্টুডেন্ট হিসেবে, ছাত্র হিসেবে তোমার অগ্রগতি শুরু হয়ে যাবে। তুমি যে মার্কসগুলো পেতে, সেগুলো আরো বাড়তে থাকবে। তো স্বাভাবিক তখন তোমার ভালো লাগবে, তখন তোমার ইচ্ছা শক্তি আরো প্রবল হবে। তো এটাই একমাত্র রাস্তা। যাদের পড়াশোনা করতে ভালো লাগে না, সবসময় এটা ভাববে যে আমাদের ডিউটি কি আছে, আমাদের দায়িত্ব কি আছে। অ্যাজ এ স্টুডেন্ট আমাদের দায়িত্ব কি আছে, আমাদের ডিউটি কি আছে। তাহলেই দেখবে পড়াশোনার প্রতি তোমাদের আগ্রহ, তোমাদের কনসেন্ট্রেশন বাড়বে। দ্বিতীয়, যাদের পড়াশোনা করতে বসতে ভালো তো লাগে, কিন্তু পড়তে বসলে বিভিন্ন ধরনের চিন্তা, এমনকি ভবিষ্যতের চিন্তা মাথার মধ্যে আসতে থাকে। দেখো, অনেক সময় আমাদের ব্রেন কিন্তু অনেক তথ্যকে, অনেক ইনফরমেশনকে ধরে রেখে দেয়, এবং সেটা আমাদের মাঝে মধ্যে ডিস্টার্ব করে। আমরা ফোন ব্যবহার করি, এখন প্রত্যেকেই আমরা স্মার্টফোন ব্যবহার করি। তো স্মার্টফোনের মেমোরি যখন ভর্তি হয়ে যায়, আমরা কি করি? আমরা ডিলিট বাটনটা প্রেস করি, তাই না? অর্থাৎ মেমোরিকে খালি করি। তো যখন তোমার এই সমস্যা হচ্ছে, পড়তে বসলে বারবার তোমাকে বিভিন্ন ধরনের, তোমার যে সারাদিনের যে জীবনযাপন বা বিভিন্ন সময় তুমি তোমার যে বন্ধুদের সাথে মেলামেশা, তোমার কথাবার্তা বা তোমার জীবনের সবকিছু যখন তোমার মাথার মধ্যে আসছে পড়তে বসলেই, এমনকি ভবিষ্যৎ পর্যন্ত, তখন তোমাকে নিজের মেমোরিকে সেই স্মৃতিগুলো থেকে বেরিয়ে আসতে হবে, ডিলিট করতে হবে। তো তার প্রক্রিয়া কি? পড়তে বসলে তুমি কিছুক্ষণ, পড়তে বসার সময় কিছুক্ষণ, বই খোলার আগে কিছুক্ষণ একটা জায়গায় স্থির হয়ে বসো। সম্ভবত যেখানে তুমি পড়তে বসো সেখানেই স্থির হয়ে বসো, এবং বসার পরে চোখটা বন্ধ করে নাও। চোখটা বন্ধ করে নেবার পরেই তুমি নিজের শ্বাসের প্রতি মনটাকে নিয়ে যাও, এবং নিজেকে বলো যে এখন আমি আমার ব্রেনে বা আমার স্মৃতিতে যা কিছু আসছে সেইগুলো অটোমেটিক আসছে, এবং সেটা অটোমেটিক চলেও যাবে। আমি এর মধ্যে নিজেকে জড়াবো না। আমি একদম কেন্দ্রীভূতভাবে
নিজের পড়াশোনায় মনোসংযোগ করব। এই কথাটা বারবার নিজের মনে মনে তুমি বলো, নিজেকে বলো, এবং মনটাকে শ্বাসের প্রতি রাখো, চোখটাকে বন্ধ রাখো। এভাবে বলে কিছুক্ষণ বিশ্রাম করো, তারপরে চোখ খুলে তোমরা পড়াশোনা শুরু করো। দেখো, মেডিটেশন বা ধ্যান খুব পাওয়ারফুল একটা প্রসেস, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য। এটা একটা মেডিটেশনের প্রসেস। আমি সেই প্রসেসে যাব না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, পরবর্তী ভিডিও আসবে এই বিষয় নিয়ে। তো আমি তোমাদেরকে একটা বেসিক কথা বলছি, কথার আকারে বলছি, তোমরা বাড়িতে অভ্যাস করো। যখন তোমরা এই প্রসেসটা করবে চোখ বন্ধ করে, ঠিক যেভাবে একজন পূজারী পূজা করেন, ঠিক যেভাবে যে ডেডিকেশন দিয়ে তিনি ঈশ্বরকে ডাকেন, অনেক সময় তুমি নিজেও দেখবে কোনো কিছুটা কল্পনা করো ভবিষ্যতের জন্য, ভালো কিছুর জন্য, কোথাও বেড়াতে যাওয়ার কল্পনা করো, কিংবা কিছু একটা ভাবো, স্বপ্ন দেখো। এই যে ভাবনা, এই যে কল্পনা করা, যে ডেডিকেশন দিয়ে, যে বিশ্বাসের সাথে তুমি দেখছো, সেই কল্পনাটাকে দেখছো বা ভাবছো, ঠিক একই রকম বিশ্বাসের সাথে চোখ বন্ধ অবস্থায় কল্পনা করো আর ভাবো যে কথাগুলো আমি বললাম, যে আমি এখন পড়াশোনায় মনোসংযোগ করব, আমার মাথার মধ্যে যাই কিছু আসুক না কেন আমি তাতে নিজেকে জড়াবো না বা নিজেকে যুক্ত করব না। এটা যদি তুমি নিয়মিত অভ্যাস করো, পড়ার আগে 2 থেকে 3 মিনিট, দেখবে তোমার পড়াশোনার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসছে, তুমি অনেক বেশি মনোসংযোগ করতে পারবে। তো এটাই ছিল আজকের পার্ট 2, কিভাবে পড়াশোনায় কনসেন্ট্রেশন ধরে রাখা যায়, তার পার্ট 2 ভিডিও। পরবর্তী ভিডিও আরও আসবে। এই কনসেন্ট্রেশন ধরে রাখা বা ফোকাস ধরে রাখা, এটা খুব ছোট সাবজেক্ট নয়, অনেক বড় সাবজেক্ট। অনেক প্রাণায়াম, মেডিটেশনও আছে, যেটা আমি আস্তে আস্তে পরবর্তী ভিডিওতে দেখাতে থাকবো। একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব নয়। আর তোমাদের জন্য বলি, তোমাদের মধ্যে আরও অনেক ধরনের সমস্যা থাকতে পারে, পড়তে বসলে আরও বিভিন্ন ধরনের চিন্তা মাথায় আসতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা মাথায় আসতে পারে, বা আমি যে 2টো ক্যাটাগরির কথা বলেছি, এই 2টো ক্যাটাগরির নিজেদের ব্যক্তিগত সমস্যাও থাকতে পারে, আরও অনেক ধরনের সমস্যা থাকতে পারে। তো সব সমস্যার ভিডিও একসাথে আপলোড করা সম্ভব নয়, তাই বলবো যাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়, তোমরা চাইলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব কারোর সমস্যা কিছু থাকলে, কারোর স্পেশাল সমস্যা কিছু থাকলে সেই আকারে ভিডিও বানিয়ে আমি এখানে বা এই পেজে দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো যদি আমার ভিডিও ইনফরমেটিভ লাগে, প্রত্যেকের তোমাদের মনে হয় যে কাজে আসছে ভিডিওগুলো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকো এবং বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে নোটিফিকেশন যায় তোমাদের কাছে ভিডিও চ্যানেলে ভিডিও আপলোড হলেই। তো ভালো থেকো, কনফিডেন্স থেকো, আর লক্ষ্য রাখো খুব তাড়াতাড়ি পরের ভিডিও আসবে। ধন্যবাদ।